রান্নার শুরুর সময়টা অনেক ভালো লাগে। সবকিছু গুছিয়ে নতুন করে একটা দিনের খাবারের আয়োজন করি। এই কাজে যে শুধুই শ্রম দেই বিষয়টা কিন্তু এমন না। অনেক অনেক ভালোবাসা দিয়েই এক একটা দিনের রান্নাবান্না করা হয়। সবকিছু গুছিয়ে ধুয়ে মুছে পরিপাটি করে তারপরেই কিন্তু আয়োজনটা করা হয়। আমি শুরুতেই ফ্রিজ থেকে মাছ বা মাংস যাই রান্না করি সেটা ভিজিয়ে নেই। এরপরে সিঙ্কে যে থালাবাটি থাকে সেগুলো পরিষ্কার করে জায়গাটা একটু খালি করে নেই, যাতে রান্নার সময় যা ধুবো তখন যেন ব্যাঘাত সৃষ্টি না হয়। একটু শান্তিপূর্ণ পরিবেশে যেন রান্নাবান্না করা যায়। আজ একটু পটল ভাজি করব। পটল ভাজিতে আবার আলু দিলে আমার বেশ ভালো লাগে। তো ছোট একটা আলু দিব। পটলের অনেকগুলো আইটেম করা যায়, তবে আমাদের বাসায় পটল ভাজি খেতে সবাই খুব পছন্দ করে। আরেকটা আইটেম আমারও খুব পছন্দ, সেটা হচ্ছে আস্ত আস্ত করে ছিলে চাকু দিয়ে উপরের সবুজ অংশটা ফেলে দিয়ে যে ভাজিটা করে, সেটা খেতেও কিন্তু বেশ মজা হয়। ভাত বসিয়ে দিয়ে সবজি কাটার কাজগুলো শুরু করব। প্রতিদিন রান্নার আগের আয়োজনগুলো প্রায় একই রকম। এই রুটিন এলোমেলো না করাই ভালো। একই নিয়মে যদি কাজগুলো করা যায় তাহলে কাজের মধ্যে একটা গোছালো ভাব আসে। সেটা নিয়মে পরিণত হয়, কাজগুলো দ্রুত করা যায়, একের পরে এক অনেকগুলো কাজ করে নেওয়া যায়। এখন আমি ঠান্ডা মাথায় সবজি কাটতে বসে পড়লাম। সবজি কাটার সময় ধীরে সুস্থে শান্তভাবে যদি কাজটা করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। সবজি কাটার সময় কিন্তু তাড়াহুড়া করলে কাজে কিন্তু একদমই মনোযোগ বসে না। সবজি কাটাটা হচ্ছে মেয়েদের জন্য একটা স্পেশাল সময়। তখন মেয়েরা মনের অজান্তেই অনেকগুলো চিন্তা ভাবনা করে, অনেক কল্পনায়ও চলে যাওয়া যায়। আর মনের মাধুরী মিশিয়ে নিজের পছন্দ মতো স্লাইস করে কাটা যায়। আজকের পটলগুলোর আটিগুলো বেশ শক্ত হয়ে গেছে। পটলের আটি আমাদের বাসায় তেমন কেউই পছন্দ করে না। আমি সবসময় ফেলে দেই। যদি একেবারে কচি আটি হয় সেটা নিয়ে নেই, ওটা একেবারেই সিদ্ধ হয়ে যায়। সবকিছু গুছিয়ে পরিপাটি করে রান্না বসিয়ে দিলাম। প্রথমে আমি পটল ভাজিটা করে নেব। মাছ যে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সেই মাছও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ওই মাছটাও রান্না করে নিব সাথে সাথেই। ডিম দিয়ে এই ভাজিটা আমরা বেশ পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে ভাজি করার থেকেও ডিম দিয়ে ভাজি করলে বেশি মজা হয়। রান্নাঘরে ঢুকে যে মনোযোগ দিয়ে শুধু রান্নাই করছি তা কিন্তু নয়, রান্নার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকেও সময় দিচ্ছি। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তার নানু তাদেরকে যে আইসক্রিম দিয়েছিল সেই আইসক্রিম আমি রেখে দিয়েছিলাম। ওদের একটু ঠান্ডা লেগেছিল, সেই ঠান্ডা ভালো হয়ে গেছে। এখন তারা আইসক্রিম খেতে পারবে। একটু এদিক সেদিক করে সব কিছু সামলে নিই। এখানে রান্না হচ্ছে, আবার ওদেরকে একটু একটু দেখে আসি। এতে ওরাও খুশি, আমারও ভালো লাগে। পোয়া মাছগুলো শুধুই ভুনা করব। তো প্রথমে লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে মেখে একটু সময় রেখে দিব। তারপরে মাছগুলো ভাজি করে নিব। মাংসের যে কোনো আইটেম ম্যারিনেট করে রান্না করলে যেমন সুস্বাদু হয়, মাছের বেলাতেও তাই। একটু সময় যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি যে কোনো সবজি ভাজি করি একেবারে শর্টকাট পদ্ধতিতে। সবজিটা প্রথমে দিয়ে দেই, তারপরে গুঁড়ো মশলা যা দেয়ার তা সুন্দর করে দেই। তবে তেলের মধ্যে কিন্তু প্রথমেই হলুদের গুঁড়োটা দিয়ে নেই, তাহলে খুব সুন্দর একটা কালার হয়। হলুদের গুঁড়ো যদি পরে দেই তাহলে কিন্তু ওই সুন্দর কালার কখনোই হবে না। সবজির সাথে গুঁড়ো মশলাগুলো এমনভাবে কষিয়ে নিব যে সব কিছু একসাথে রান্না হয়ে যাবে, খুব ভালো হয় খেতে। আমি ঝোল খুব কম রাখি। আর পাশেই আমি মাছটা ভেজে নিচ্ছি। দুইটা রান্না একসাথে বসিয়ে দিলে কাজটা খুব সহজ হয়। পাশেই কিন্তু রাইস কুকারে ভাত হচ্ছে, তো তিনটা রান্না আমার একই সাথেই শেষ হবে। পটল ভাজি রান্না হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। দুপুরবেলা বলে কথা, শুধু কি রান্না করলে হবে? মুখরোচক সব খাবারও তো খেতে হবে। বাড়ি থেকে আসার আগে আম্মু কিছু কাঁচা জলপাই দিয়েছিল। ওইগুলো আমি পলিথিনের মধ্যেই রেখে দিয়েছিলাম যাতে জলপাইগুলো একেবারে নরম হয়ে যায়। সেগুলো একটু নামিয়ে নিলাম, লবণ দিয়ে খাবো, একেবারে নরম হয়ে গিয়েছে। তো এদিকে তো আমার চুলায় রান্না, সেদিকেও খেয়াল রাখতে হবে। একসাথেই সব কাজগুলো করে নিচ্ছিলাম। ওই রুমে আবার বাচ্চারাও আছে, ওদের সাথেও একটু গল্প করে আসি, খেয়েও আসি, আবার এখানে কাজও করছি। সব মিলিয়ে আমার মধ্যে নিজে নিজেই একটা আনন্দ করছি। আমি মাছগুলো ফ্রাই প্যানেই ভুনা করে নিব, অন্য কড়াইয়ে আর নিচ্ছি না। তবে ফ্রাই প্যানে ভুনা করার ক্ষেত্রে একটা সমস্যা বেশি হয়, তেলগুলো ছিটে আশেপাশে বেশি ছড়িয়ে যায়। কড়াইয়ে রান্না করলে এই ধরনের সমস্যা কমই হয়। যাই হোক,
কড়াই বেশি নষ্ট করতে চাচ্ছি না, তাই ফ্রাই প্যানেই ভুনা করে নিচ্ছি। সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মাছ রান্নায় আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দেই, দেখতে খুব সুন্দর হয়, লাল লাল একটা কালার হয়। রান্নার কালার সুন্দর হলে খাওয়ার রুচি অনেক গুণ বেড়ে যায়। অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম। মশলা যত ভালোভাবে কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এই তো কাজ প্রায় শেষ, ঝোলে বলক চলে এসেছে। এবার মাছগুলো দিয়ে মরিচ ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো, তাহলেই আমার রান্না হয়ে যাবে। আমার মনে হয় সবাই একইভাবেই রান্না করে। আমাদের পটুয়াখালী অঞ্চলে মাছ ভেজে রান্না করলে সাধারণত এইভাবেই রান্না করে। মাছের ঝোল শুকাতে বেশ সময় লাগবে, এই সময়টুকুতে আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এভাবে জলপাই খেতে কে কে পছন্দ করেন বলেন তো? আমি তেমন একটা টক খেতে পারি না, তবে এই জলপাইগুলো যেহেতু একেবারে নরম হয়ে গিয়েছে, খেতে বেশ ভালোই লাগছে। টক জাতীয় খাবার এমন একটা জিনিস, নাম শুনি আর চোখে দেখি জিহ্বায় পানি চলে আসে। এই সমস্যাটা বোধহয় সবারই হয়। ভিডিওর মধ্যে এখন যে দেখছি, এখন আমার আবার খেতে ইচ্ছে করছে। আবার আমি রান্নাঘরে চলে আসলাম। মাছগুলো একটু উল্টে দিতে হবে যাতে ঝোলগুলো পুরো মাছের গায়েই লাগে। যে কোনো 2টা আইটেম আর ভাত, এই 3টা জিনিস রান্না করতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবেই। রান্না বান্না শেষ হওয়ার পরে অনেকটা সময় আমি কিছুই রেকর্ড করিনি। এটা হচ্ছে মাগরিবের পরে আমি একটু রং চা করছিলাম। আমার ছেলে চা খেতে খুব পছন্দ করে, তো আমি চা তেমন একটা পছন্দ করি না। গত বছরের লিকার আমি এই কাচের জারে রেখে দিয়েছিলাম, সেটা এখনো ভালো আছে। আমি ভেবেছিলাম হয়তো কালারই আসবে না, কিন্তু সবকিছুই ঠিক আছে। কাচের জারে কোনো কিছু রাখলে সেটা যে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে সেটাই আজকে দেখলাম। একই চা পাতা প্লাস্টিকের বাটায়ও ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। কাচের জারেরটা একদমই ভালো আছে। আমার ছেলে সে সবকিছু দেখছিল সব ঠিকঠাক আছে কিনা। আমি রান্নাঘরে আসলে ওর রান্নাঘরে আসার জন্য মন আনচান করে। ও কিন্তু মরার উপরে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে আছে, নিচ থেকে দাঁড়ালে ওকে দিয়ে দেখতে পারে না কিছুই, তাই সবসময় মরার উপরে দাঁড়িয়ে সে দেখতে থাকে। বেশিরভাগ বাচ্চারাই বোধহয় এমন করে, মায়ের সাথে রান্না করে থাকতে খুব পছন্দ করে। আমি এখন চাগুলো কাপে নিয়ে নিচ্ছি। কাপগুলো বেশ বড় বড়, চায়ের পরিমাণটাও বেশি। বাচ্চাদের বাবা এখনো অফিসে, সন্ধ্যার নাস্তাটা তার সাথে তেমন একটা করাই হয় না। আমরা 3জনেই টুকটাক একসাথে নাস্তা করি, তো আমাদের এটা একটা অভ্যাস হয়ে গেছে। তো আজকে শুধু এখানে টোস্ট দিয়ে আমরা চা খেয়ে নিব। বাচ্চারা এভাবে খেতে খুব পছন্দ করে, টোস্ট ভিজিয়ে ভিজিয়ে ওরা খেয়ে নেয়। চা এমন একটি খাবার যারা পছন্দ করে না তারাও কিন্তু শীতের দিনে কম বেশি চা খায়, আর রং চা খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো।